পেজার বিস্ফোরণের একদিন পর আবারও নজিরবিহীন হামলার শিকার হলো লেবানন। এবার বিস্ফোরণ ঘটেছে ওয়াকিটকিতে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কোনো বোমা ছোড়া হয়নি, নেই কোনো ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এরপরও বিভিন্ন স্থানে হাজারের বেশি বিস্ফোরণ। পরপর দুদিন এমনই হামলার শিকার হলো লেবানন। মঙ্গলবার হঠাৎ করেই বিস্ফোরিত হতে থাকে হিজবুল্লাহ সদস্যদের পকেটে থাকা যোগাযোগ যন্ত্র পেজার। এতে প্রাণ যায় বেশ কয়েকজনের, আহত হন অন্তত ৩,০০০। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, পেজারগুলোর মাইক্রোপ্রসেসরে পরিবর্তন ঘটিয়ে এ হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার ভয়াবহতা কাটিয়ে উঠতে না উঠতেই বুধবার ফের হামলা। এবার পেজারে নয়, আরেক যোগাযোগ যন্ত্র ওয়াকিটকিতে। রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন প্রান্তে হয় এসব বিস্ফোরণ। বিভিন্ন অঞ্চল থেকে মেলে হতাহতের খবর। বিস্ফোরণ ঘটে দোকানে থাকা যন্ত্রেও, এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু স্থাপনাও। এমনকি নিহতদের কয়েকজনের জানাজার জমায়েতেও হয় বিস্ফোরণ। এমন সংকটে পাশে দাঁড়িয়েছে মুসলিম দেশগুলো। আহতদের চিকিৎসা সহায়তা পাঠাতে শুরু করেছে ইরাক, ইরান, জর্ডান ও মিশর। হামলার জন্য ইসরায়েলকে দুষছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি জায়নবাদী রাষ্ট্রটি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।